Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টার মতো বাজে। আমি সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ওই ধরে নাও 6:45টার দিকে ঘুম থেকে উঠেছি। ছেলের আজকে আমার পরীক্ষা ছিল, সেই কারণে ওকে উঠে একটু রান্না করে দিয়েছি। আর 12:30টার সময় পরীক্ষা দিয়ে চলে এলেও ওকে না আমি যাওয়ার সময় একটু ভাত করে দিই, সেদ্ধ ভাত করে দিই। ওই 2 গালের মতো খায়, তবু আমিও শান্তি পাই আর ও শান্তি পায়। ছেলের ঘরে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম আর এইবারে দেখো এই টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এই টেবিলটাকে না আমার পুরো গাছ দিয়ে, ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজানোর ইচ্ছে আছে। একবারে তো সব কিছু হয় না, তবে ধীরে ধীরে আমি অবশ্যই করে উঠব। একটা গাছ লাগিয়েছি, তো আরও বেশ কিছু গাছ নিয়ে আসবো, নিয়ে এসে লাগাবো। আমার ভীষণ ভালো লাগে ইনডোর প্ল্যান্টস। আর তারপরে দেখো শোকেসটাকেও একটু মুছে নিচ্ছি, কারণ প্রচুর ধুলো ওড়ে। এখন তো ড্রাই ওয়েদার, চারিদিকে প্রচুর ধুলোবালি উঠছে আর সমস্ত ধুলো যেন সেই জিনিসপত্রগুলোতে এসে পড়ে, আর আমার তো ভালো লাগে না পরিষ্কার না করলে। তো তাই আমি মুছে নিচ্ছি। বেশ কিছুদিন হলো ভাবছিলাম যে একটু পরিষ্কার করব। আর এই যে ডেস্কটপটাকেও একটু মুছে নিচ্ছি। খুব একটা ইউজ করা হয় না ডেস্কটপটা, কাজেই লাগে না ধরতে গেলে। ছেলেও এখন একটু কমই বসে ডেস্কটপের কাছে, যেহেতু পরীক্ষা চলছে। আর আমি তো ভীষণই কম, মানে বসি না বললেই চলে। তো ধুলোটা যেন একটু বেশি পড়ে, সেই কারণে তাই একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আমার হাজব্যান্ড ছেলেকে স্কুলে ছেড়ে বাজার করে বাড়ি আসবে। ঘণ্টাখানিক তো সময় লাগবেই, আর সেই সময়টুকু আমি কি করব? আমার ছেলে স্কুলে যাওয়ার পরে বাসন টাসন সব কিছুই মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু আমার চিয়া বীজ ভেজানো জলটাও খেয়ে নিয়েছি। পেটটা এখন একটু ঠান্ডাই রয়েছে, তো এতক্ষণে বসে থেকে কোনো লাভই নেই। তাই আমি ভাবলাম যে ছেলের রুমটাকে ডিপ ক্লিন করে নিই। আর এইবারে দেখো আমি জানালাটাকে পরিষ্কার করে নিচ্ছি। 2টো জানালাকেই ভিজা নাকড়া দিয়ে ভালো করে মুছিয়ে নিলাম। প্রচুর ধুলো উঠছে, প্রচুর ধুলো। আর ধুলো তো একদম ভালো লাগে না। স্লাইডারগুলোতে এত ধুলো নোংরা জমা হয় যে এইগুলো পরিষ্কার করতে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। আর আমার স্লাইডার পরিষ্কার করা, উইন্ডো স্লাইডার পরিষ্কার করার জন্য কোনো ব্রাশ নেই, জানো তো। আমি না অনলাইনে দেখছি, কিন্তু একটা ব্রাশ অর্ডার করতে পারছি না। হয় 3টে নিতে হবে, নইলে 4টে 5টে এরকম অপশান রয়েছে। আর এতগুলো নিয়ে আমি কি করব? সেই কারণে আর লোকাল সবগুলোতেও আমি খোঁজ করেছি, কিন্তু আমি যেটা পছন্দ করেছি সেই রকমটা পাচ্ছি না। তো সেই কারণে আমি আজকে স্কচ ব্রাইট দিয়ে অনেক কষ্টে পরিষ্কার করেছি ঘষে ঘষে। আর তারপরে দেখো একটা চন্দ্রমল্লিকা ফুলের পাপড়িগুলোকে ফেলে দিয়ে ওই বীজের মতো রয়েছে ওটাকে দিয়ে একটা পেপার দিয়েছি। সেই পেপারটার মধ্যে সমস্ত নোংরাগুলোকে তুলে তুলে ফেলেছি। আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, কিন্তু তবু কাজটা করলাম। আর দেখতে যে কি ভালো লাগছিল সে আর বলে বোঝাতে পারবো না। আর এইবারে যে আমার উইন্ডো গার্ডেনটা রয়েছে সেখানে আমি একটু জল দিয়ে দিলাম, ধুলোবালিগুলো উঠছিল। এবারে ঝাড়ু দিয়ে নেব ঘরগুলো। পুরো ঘর একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। এবার ঝাড়ু দিয়ে নিজের ঘরে যাব। নিজের ঘরে প্রচুর কাজ আমার জন্য অপেক্ষা করছে, সেইগুলো সারতে হবে। ওইদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে, আর প্রচুর বাজার নিয়ে এসেছে। আমাকে বলছে তাড়াতাড়ি এসো, বাজারগুলো গুছিয়ে রাখো। আমি বলছি দাঁড়াও, ঝাড়ুটা কমপ্লিট করে যাচ্ছি। তো আমার পাশের রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম, আর ব্যালকনি, ডাইনিং সবটাই ঝাড়ু দিয়েছি। এইবারে হাত মুখ ধুয়ে নিচে এসেছি। এবার খুব খিদে পেয়েছে, তাই ভাবলাম আগে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। আর আমি তো ওটস খাই, আজকে ওটস, বানানা আর গ্রেপস নিয়েছি।
কোনো কিছু ব্লেন্ড করতে পারিনি, কাটতেও পারিনি, খুব তাড়া ছিল, তাই গোটা গোটা দিয়েই গোগ্রাসে খেয়ে নিলাম। যদিও এইভাবে খাওয়াটা খুব একটা তৃপ্তির খাওয়া হয় না, একটু বসে সময় নিয়ে খাওয়াটাই কিন্তু সবচেয়ে ভালো, সেটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো আর খেতেও ভালো লাগে একটু একার মতো করে থাকতে। তো তারপরে সবজিগুলোকে কেটে নিয়েছি সমস্ত। আর আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কচুর শাক এনেছে, তো কচুর শাক কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, কিন্তু শাকটা এত ভালো ছিল আমার হাত কিন্তু একটুও চুলকোয়নি বা কিছু হয়নি, খুব ভালো ছিল শাকটা, কাটতেই বুঝতে পেরেছি। আর যখন রান্না করছিলাম তখন বলছিলামও যে আজকের কিন্তু শাকটা খুব ভালো হবে, মনে হয় এটা লোকাল শাক, খুব ভালো। তো শাকটাকে বসিয়ে দিলাম। আর কচুর শাক যখন আমি রান্না করি মাছের মাথা দিয়ে খুব কমই রান্না করি, ইলিশ মাছের মাথা দিয়ে, কারণ আমার হাজব্যান্ড ছেলে পছন্দ করে না মাছের মাথা দিয়ে কচুর শাক বলো বাঁধাকপির ঘন্ট বলো, কোনোটাই পছন্দ করে না। সেই কারণে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে শাকটাকে দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে নুন মিষ্টি তো অ্যাড করতেই হবে। তো এই দিকে আমি দেখো মাছ ভাজছি। আর আজকে বাজার থেকে ফলি মাছ এনেছে, আমাদের বাড়িতে ফলি মাছ অনেক দিন বাদে এলো। আর আমার না ফলি মাছ খেতে ভীষণ ভালো লাগে, ঝোলটা যে কী টেস্টি হয়, ফলি মাছের গন্ধটাই আমার ভীষণ ভালো লাগে। যদিও কাটা বেশি, কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো মাছটা উল্টে পাল্টে ভেজে নিলাম একটু লাল লাল করে। খুব বেশি কড়া করে আমি মাছ ভাজি না, ঝোলের মাছ কখনোই এত কড়া করে ভাজি না, কারণ বেশি কড়া করে ঝোলের মাছ যদি ভাজি তাহলে কিন্তু মাছটা ছিবড়ে লাগে খেতে, সেই জন্য একটু লাল লালও হবে আবার একটু সফটও থাকবে, এইরকম পজিশনে ভাজি। তো সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর তার মধ্যে দুটো কাতলা মাছ ছিল, মেবি কাতলা মাছ, হয়তো রুইও হতে পারে, ঠিকঠাক জানি না, আমি অতটা বুঝতে পারি না। আর এইদিকে দেখো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝোলের জন্য। আর নুন হলুদ অ্যাড করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে একটু জল অ্যাড করে দিয়েছি আর দিয়েছি একটা টমেটো কেটে। এইবারে ঢাকা দিয়ে দিব, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে মশলাটা অ্যাড করব। আর ততক্ষণে কচুর শাকটা আমার হয়ে গেছে আর এটা নামিয়ে নিলাম। কি সুন্দর যে হয়েছে শাকটা আজকের, এত সুন্দর আঠা আঠা হয়ে গেছে আর গন্ধটাও না খুব সুন্দর বেরিয়েছিল। তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম আর একটু ফাঁকা করে রাখলাম যেন গ্যাসটা বেরিয়ে যায়। আর এইদিকে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা অ্যাড করে দিলাম। মশলাতে ছিল জিরে শুকনো লঙ্কা আদা আর একটু ডাব্বাটা ধুয়ে জলটাও অ্যাড করলাম। এইবারে মশলাটাকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো গরম জল অ্যাড করব আর মাছগুলোকে ছেড়ে দেব। আর মাছ যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করব। এই ঝোলের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করলাম। এইরকম মাছের ঝোলে যদি একটু জিরে ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলের টেস্ট অনেক ভালো হয়। আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাকেও মুছে নিয়েছি। ছেলেটা আমার স্কুল থেকে চলে এলো আর এখন ঘড়ির কাঁটায় 1:45 মতো বাজে। আমি ওকে একটা লেবু কেটে দিলাম আর ও হাতে করে কাজু বরফি কিনে এনেছে বাবার সাথে করে, ওর নাকি খেতে ইচ্ছে হয়েছে, তাই দুটো কাজু বরফি দিয়ে দিলাম। এবারে ঝটপট করে কাপড়গুলোকে কেচে নেব। খুব একটা বেশি কাপড় ভিজিয়ে দিইনি আজকে, কমই ছিল, তো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। এবারে আমি ধুয়ে নেব, ধুয়ে মেলে দিয়ে আসবো। এইবারে বাসনগুলোকে মেজে নেব। বেশি বাসন নেই, আমি যেহেতু রান্না করতে করতে বাসন মেজে রাখি তাই খুব একটা বাসন এখন নেই। কড়াইটা রয়েছে, সেটাকে মাজতে হবে, বাকিগুলো তো মেজে উপর দিয়ে দিয়েছি। তো দেখো দেখতে দেখতে আমার বাসন কটা মাজা হয়ে গেছে, এবার শুধু কড়াইটাকে মাজবো। তার আগে বাসনগুলো উপর দিয়ে দিলাম গামলার মধ্যে, ততক্ষণে জলটা ঝরে যাবে, শুকিয়ে গেলে আবার তুলে ফেলতে হবে। আর এবারে কড়াইটাকে মেজে নেব। কড়াইটাকে খুব একটা প্রেসার দিয়ে মাজতে হবে না, কারণ কড়াইটা কিন্তু একদমই পুড়ে যায়নি। আর আমার না কড়াই পোড়ে না, আমি যেহেতু হিটটাকে ঠিকঠাক ম্যানেজ করে রান্না করি তাই আমার কড়াই একদমই পুড়ে যায় না। আর সিলভারের কড়াই রান্না করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, জানো না, সবচেয়ে বেশি ভালো লাগে। ননস্টিক কড়াই থেকেও আমার সিলভারের কড়াই রান্না করতে খুব ভালো লাগে। আর এইবারে পোছাটাকে ভালো করে জল নিংড়ে দেখো আমি কড়াইয়ের ওপরে দিয়ে রাখলাম। আর এইবারে এসেছি ওপরের ঘরে,
দেখছি ছেলে আমার জামা কাপড়গুলো একদম অগোছালো করে রেখে দিয়েছে স্কুল থেকে এসে। আর যেহেতু একটু গরম গরম আবহাওয়া চলেই এসেছে, তাই কিন্তু জামা কাপড়গুলো ঘামের একটা গন্ধ হয়ে যাবে, তাই মেলে দিলাম ভালো করে। আর এবারে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর পুজো দিতে তো আমার সবচেয়ে বেশি শান্তি লাগে, জানোই তো তোমরা বন্ধুরা। দেখো কি সুন্দর করে পুজো দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। আমি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে গিয়ে চোখটা লেগে গেছিলো, আর দেখছি প্রায় সন্ধে হওয়া। তখন দৌড়ে এসেছি ছাদে, কারণ জামা কাপড় ছিল অনেকগুলো। আর ছাদে এসে আকাশের রূপ দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। এত ভালো লাগছিল, পশ্চিম দিকের আকাশটা একদম লাল হয়েছিল, দেখো কি সুন্দর লাল। আর গাছগুলো যেন মনে হচ্ছিল যে কি বলবো, আমি মানে এক্সপ্লেন করতে পারছি না, এত সুন্দর একটা ওয়েদার ছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি। তবে চলো বন্ধুরা, আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কাল আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা খুব ভালো থেকো।